আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জেরিন হাওলাদার। ওয়েলকাম টু মাই সিলেটস সেকেন্ড ডে ভিডিও। এটা ছিল সিলেটের আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে দেন চলে গেলাম বুফে, কারণ আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল বুফেতে। তো সেখানে গিয়ে ফার্স্টে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন ওখান থেকে সরাসরি চলে যাই আমরা আগুন পাহাড়ের উদ্দেশ্যে। কারণ আমরা আজকে ডিসাইড করেছিলাম যে ফার্স্টে আগুন পাহাড় দেখব, তারপরে বাকি অন্যান্য স্পটগুলো। দেন যেতে যেতে আমি এই তো প্রকৃতি দেখছি। এখানে আসলে রাস্তার দুই সাইডে প্রচুর গাছপালা, তো দেখলে আসলেই ভালো লাগে। এবং যদি বৃষ্টি হতো, আগেই বলেছি যে আমরা বৃষ্টি ওয়েদারটা পাইনি, ভাগ্য খারাপ। দেখতে দেখতে আমরা আগুন পাহাড়ের এখানে চলে এসেছি, কিন্তু এখানে নামার পরে যে এত রোদের তাপ, এত এক মিনিটের জন্য যে এখানে দাঁড়াবো এটার কোনো ওয়ে ছিল না। যাই হোক, যে এসেছি তো এই জন্য আর কি কষ্ট হলো। এখানে একটু উঠলাম, উঠে দেখলাম আর কি যে কেমন জায়গাটা। এই তো উঠে গিয়েছি, এখানে হাই দিচ্ছিলাম এত কষ্ট করে উঠেছি রোদের মধ্যে। কষ্ট করে উঠলেও উপর থেকে ভিউটা অনেক সুন্দর ছিল এবং উপরের জায়গাটাও অনেক সুন্দর। দিন এখান থেকে তাড়াতাড়ি করে নেমে আমরা চলে গিয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে এই যে পাহাড়ের ভিউগুলো যে এত সুন্দর লাগতেছিল, তাই আর নিজেকে আটকাতে পারলাম না। এখানে নেমে আমি কিছু পিকচার নিয়েছি আর একটু বাস্তবেও দেখেছি। গাড়িতে বসে গাড়ি চলাকালীনটা যেরকমটা দেখা যায়, আসলে বাস্তবে নেমে স্থিরভাবে পাহাড়টাকে দেখতে যে এত সুন্দর লাগে, কি বলবো। আর দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি হয়ে গিয়েছি, যদিও গরম। এই তো আমরা এখন আমাদের জাফলংয়ের এই স্পটে চলে এসেছি, বাট মেন যে স্পটটা সেটা এখনও অনেকটা নিচে। তো আমাদের অনেকটা দূর এখন সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে এই গরমের মধ্যে, তাও। আর এখানে দুই ধারে অনেক দোকান ছিল, এখানে অনেক কিছু সাবান, তারপরে যে ফেস প্যাক, আর অনেক কিছু কম্বল টম্বল দেখতে পাবা, যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান, ওই সরাসরি ইন্ডিয়া থেকে আসে। তো এগুলোই এখানে বিক্রি করে।
দেন আমি একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, জাফলং 0 পয়েন্ট যে স্থানটা, এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি নিব, এই জন্য আর কি ওখানে একটু রেস্টও নেওয়া হলো আর কি। আর এই যে ছবি নিচ্ছিলাম, তারপরে এই যে নিচে চলে এসেছি। এখানেই মূলত ওই যে কম্বলের কথাটা বলেছিলাম, সেই কম্বলগুলো আসলে নিচেই বিক্রি করে। তো এখান থেকে এখন আমরা নৌকা ভাড়া করে ওই পারে যাব। ওই পারেতে আমরা ফার্স্টে হচ্ছে পান বাগান, তারপর ওই যে জমিদার বাড়ি, একটা না 2-3টাই আছে, ওগুলো দেখব। অ্যান্ড মেনলি দেখতে যাব হচ্ছে সিলেটের যে একমাত্র সমতল ভূমি, শুধু সিলেটের না, এটা মানে সমগ্র বাংলাদেশেরই একটা মাত্র সমতল চা বাগান, ওইটাই দেখতে যাব, ওইটাই হচ্ছে মেন। তো এই যে নৌকায় উঠে পড়েছি। নৌকা থেকে বাতাসও আসতেছিল, ভালো লাগতেছিল। ভিউর কথা তো বলারই নেই, ভিউটা তো এমনিতেই সুন্দর। এই তো চলে এসেছি। আর এটা হচ্ছে সেই জমিদার বাড়ি, মানে এখানে একই জায়গায় 2-3টা আছে। এই যে একটা ফার্স্ট একটা দেখলাম, আর একটা এই 3টা বাড়ি একই জায়গায়, তো এই 3টাই দেখলাম আর কি। দেখা শেষ করে এই তো চলে আসলাম সেই পান বাগান। 2 সাইডেই হচ্ছে পুরো রাস্তাটা জুড়েই হচ্ছে পান বাগান ছিল। তারপরে অটো থেকে নেমে একটু হেঁটে সামনে গেলেই হচ্ছে সেই চা বাগানটা, সিলেটের সমতল চা বাগান। এই যে দেখো, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সমতল চা বাগান। এই যে, তো এখানেও বেশ ভালো লাগছিল। এখানে দোকানও ছিল যেখানে মানে চা বিক্রি করে বলতে এখানে হচ্ছে চা মানে গুঁড়া যেটা ওইটা বিক্রি করে, কিন্তু মেন চা পাতা দিয়ে যে চাটা হয় ওইগুলো আর নাই, জাস্ট হচ্ছে গুঁড়া, মানে বড় দানা আর ছোট দানা এই দুটাই বিক্রি হয়। দেন এখানে একটু কিছু ছবি তুললাম, তুলে তারপরে আবার চলে গেলাম আমরা হচ্ছে মায়াবী ঝর্ণা দেখতে। এখান থেকে অনেকটা দূর হেঁটে যেতে হবে আর পাথরের মধ্যে থেকে হাঁটতে হবে, মানে কি যে কষ্টকর একটা অবস্থা। যাই হোক, বাট যে মেন ভিউটা দেখতে যাচ্ছে ওইটা দেখতে পারলেই আসলে শান্তি। ফাইনালি এত কষ্ট করার পর ঝর্ণার এখানে আসছি, অ্যান্ড এসে আগে তাড়াতাড়ি করে ঝর্ণার উপরে উঠে গেছি, যে একটু পা ভেজাচ্ছিলাম। এত পানি ঠান্ডা, আসলে দেখে এত ভালো লাগতেছিল কি বলবে। আর এখানে অনেক মানুষ ছিল, এমন কোনো মানুষ নেই যে নিচে দাঁড়িয়ে আছে, সবাই উপরে। তারপরে আরেকটু উপরে গেলাম, যে ওখানে যে একটু গোসল দিলাম, পুরো শরীরটাকে আর কি একটু ভেজালাম। ভিজে এই যে আবার একটু নিচে আসলাম, এসে বসলাম, বসে এখানে পানিতেই বসে আছি, ভাল লাগতেছিল অনেক। এই যে দেখতে পাচ্ছ।
তারপরে এখান থেকে আবার চলে গেলাম আমরা 0 পয়েন্টে, যেটা হচ্ছে লাস্ট মানে স্পট, এখানকার যে স্পটগুলো আছে দেখার। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম যে পানি হাতে নিয়ে, এই তো। এই তো এখানে আসলাম, আসার পরে এখানে একটু বসলাম, বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই তো এখানে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড। আর ওইখানে মাঝখানে একটা ব্রিজ আছে, এই যে 2 পাহাড়টার মাঝখানে। এটা হচ্ছে ইন্ডিয়া সরাসরি যাওয়া যায়, সরাসরি বলতে যেতে পারে না আর কি, মানে ওইখান থেকে আর কি যাওয়া যায়। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আর এই সাইডেই ছিল বাংলাদেশের ফ্ল্যাগ। এই ভিউগুলো দেখতে দেখতে ওই পাহাড়ে একটা লক্ষ্য করলাম যে এত বড় পাহাড়, এখানে একটা এই যে এই বাড়িটাই মানে এত সুন্দর করে বানানো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট বাস্তবে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছিল পাহাড়ের মাঝখানে। আর এটা হচ্ছে একমাত্র জুস যেটা আমি সিলেটে যতগুলো স্পটে গিয়েছি যাওয়ার পর থেকে অনলি এই একটা জুসই খাচ্ছি। মানে যখনই একটু তৃষ্ণা পাচ্ছে বা একটু ক্ষুধা লাগতেছে তখনই আমি এই একটা মাত্র জুস খাচ্ছি, কারণ এই একটা মাত্র জুস আমার ভালো লেগেছে খাওয়ার মতো। তারপর এখান থেকে আবার পাহাড় বলছি কারণ ওখানে সিঁড়িও ছিল, পাহাড়ের মতো ছিল। তো আমি হচ্ছে পাহাড়ের মতো ওই জায়গাটা থেকে উপরে উঠে এসেছি, এসে 7 রঙের চা খাওয়ার জন্য এই যে এই দোকানটাতে এসেছি। এসে 7 রঙের চা খেলাম। সিলেটে আসতে 7 রঙের চা খাবো না, এটা কোনো কথা হতে পারে না। আর এখানে এই তো আমি একটু ছবিও তুলছিলাম আর ভিডিও করছিলাম। তারপর বাই রোডের যে লাস্ট মানে বাংলাদেশে ভারতের যে সীমান্ত, এটা হচ্ছে সেইটা, ওই পারটাই হচ্ছে ভারত, এই পারটা হচ্ছে বাংলাদেশ। এখানে একটা ব্যারিকেড দেওয়া ছিল, জাস্ট 1 পা দিলেই হচ্ছে ভারতে তুমি চলে যেতে পারবা, বাট এটা সম্ভব না কারণ এখানে প্রচুর গার্ড। দেন আমরা হোটেলের এখানে ব্যাক করে ফার্স্টে খাবার খেতে গেছি, মানে ডিনার কমপ্লিট করছি। তারপর হোটেলে এসে সুইমিং নিয়ে ঘুমিয়ে পড়েছি। ওই দিনে আর কোথাও যাইনি। দেন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ সম্পূর্ণ গুছিয়ে ব্রেকফাস্ট করতে আসলাম, এবং ব্রেকফাস্ট করে ওই দিন আমরা আবার আমাদের মানে বাড়িতে ব্যাক করি, কারণ আমাদের ট্যুর এ পর্যন্তই শেষ। দেন আমাদের গাড়ি যখন ব্রেক দেয় তখন হচ্ছে আমি 2টা রসগোল্লা কিনি এবং সেটা খাই। রসগোল্লাগুলো অনেক ভালো ছিল। যাই হোক, আমার ভিডিওটি এ পর্যন্ত। যদি তোমাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।